নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে। অত্যন্ত জনপ্রিয় লাইভ ফোন ইন অনুষ্ঠান, নিয়মিত দেখে অভ্যস্ত। 50 মিনিটের লাইভ টিভি চ্যানেল সোনার বাংলায় লাইভ হচ্ছে এবং পাশাপাশি আপনারা কিন্তু লাইভে পাচ্ছেন ফেসবুকে, ইউটিউবে সোনার বাংলায়, আর তার পার্সোনাল ফেসবুক পেজেও কিন্তু প্রোগ্রামগুলো থাকে, আপনারা নিয়মিত দেখবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ একজন মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্ব, যাকে তো আমরা অনেক বছর টিভি চ্যানেলে পাচ্ছি। 32 বছরের অভিজ্ঞতা তার, এবং জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। সামনে রোববার অমাবস্যা, খুব ব্যস্ততা, প্রচুর মানুষ কাজ করান তার কাছে এসে, তন্ত্রক্রিয়া, তন্ত্র প্রয়োগ, কেননা খুব কম খরচে যে তিনি কাজ করে দেন। তিনি এক বিন্দু অর্থলোভী তান্ত্রিক নন, তা নাহলে এত বছর টিভি মিডিয়াতে থেকে এত হাজার হাজার মানুষকে উপকৃত করতে পারতেন না। খুব কম খরচে, যৎসামান্য মূল্যে তিনি কিন্তু কাজ করেন, তন্ত্রের প্রতিকার দেন। তাই তার এত সুনাম দিকে দিগন্তে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলো থেকেও মানুষ বাই পোস্ট কাজ করাচ্ছেন তাকে দিয়ে, এবং সবাই উপকৃত হচ্ছেন। আপনার রোববার অমাবস্যা, আমি গত এপিসোডেও বলেছি, বুধবার, আজকেও বলে দিচ্ছি। বিশেষ বিশেষ আর হয়তো 5-6 জনের কাজ নেওয়া যাবে, ক্রিটিক্যাল সমস্যা যাদের, তাদের কাজগুলো তিনি নিতে পারবেন। আপনারা আজ এবং কালকের মধ্যে যোগাযোগ করে নেবেন। উপস্থিত স্টুডিওতে গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সবাই চেনেন জানেন। লাইভে যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন, আর না হলে রাশিটা বলবেন যদি একান্ত জন্ম তারিখ না জানা থাকে, আর তা না হলে 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান চেম্বার রয়েছে। আজকে আপনারা দক্ষিণ কলকাতা কালীঘাটে বিকেলে পাবেন। সবাই কিন্তু ফোন করে নেবেন অনুষ্ঠানের পর পার্সোনাল রেড বক্সের নাম্বারে 9831482676, 9831482676 এ কথা বলবেন। 32 বছরের অভিজ্ঞতা, তিনি স্টুডিওতে লাইভ প্রোগ্রামে উপস্থিত। আপনাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় জ্যোতিষী ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। গোপাল দা, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, আগামী রবিবার বৈশাখী অমাবস্যা, এই বছরের প্রথম অমাবস্যা। এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করলে কেউ চট জলদি ফল লাভ, যেহেতু রবি সূর্য গগনমণ্ডলে আছে, মেষ রাশিতে অবস্থান করছে, যাকে যা হাত ধরে দেবো তাতে ফল লাভ হতে বাধ্য। এই অমাবস্যা সত্যি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। প্রতিবারই এবং অমাবস্যাতে প্রচুর ক্রিয়াকলাপ করে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়, বাড়িতে বাড়িতে গৃহ মন্দিরে যজ্ঞে আহুতি দান করে, যেখানে 33 কোটি দেবদেবীর অবস্থান করে তারা মা আনন্দে নৃত্য করতে থাকে। প্রচুর লোকের সমাগম হয় এই অমাবস্যা যুগে। আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে লোক আসে, এদিকে আসাম থেকে লোক আসে, আগরতলার থেকে লোক আসে, বাঁকুড়ার থেকে লোক আসে, সোনামুখীর থেকে লোক আসে। প্রচুর লোকের আগমে, অনেকে অনলাইনে বুকিং করে প্রতিকারের ব্যবস্থাপত্র দিয়ে থাকে, কারণ নাম, গোত্র, জন্ম তারিখ সময় এগুলো দিলে আমি প্রতিকার নিয়ে নিই, এবং পোস্টালের মধ্যে সেই প্রতিকারগুলো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমি দায়িত্ব সহকারে পাঠিয়ে দিই। কেউ পড়াশোনার জন্য দিচ্ছে, কারোর পড়াশোনা হচ্ছে না, ছাত্রছাত্রীরা পড়াশোনার বিষয়ে অমনোযোগী, লেখাপড়াতে একবারে মন নেই, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্র প্রদান করা হয়। কেউ বলছে ব্যবসা বাণিজ্য এত খারাপ চলছে, করোনার আগে খুব ভালো ছিল, কিন্তু ব্যবসাটা একেবারে তলানিতে ঠেকে গেছে, ব্যবসা করবো কি করবো না ভাবছি, নাকি অন্য কোনো কিছু করবো, চাকরিতে যোগ দেবো। আমি বলছি একেবারেই না, ব্যবসা যেহেতু তুমি গতানুগতিক দীর্ঘদিন যেটা করছো, তোমার বাবার ব্যবসা তুমি চালাচ্ছ, ব্যবসা খারাপ ভালো হতেই পারে। সব গ্রহ নক্ষত্রের কারণে, গ্রহ তো এক জায়গায় থাকে না। যেমন রবি এখন মেষ রাশিতে অবস্থান করছে, শনি এখন যেমন কুম্ভ মীন রাশিতে অবস্থান করছে, এই গ্রহগুলো তো এক জায়গায় থাকবে না, গ্রহগুলো পরিবর্তন করে, এবং সেই ব্যবসা বাণিজ্যের পরিবর্তন, মন মানসিকতা পরিবর্তন, স্বাস্থ্যের পরিবর্তন করে, আয় উন্নতির পরিবর্তন, সেভিংসের পরিবর্তন করে। কেউ বলছে প্রচুর টাকা সেভিংস, মাসে মাসে কেউ বলছে 10,000 20,000 ব্যাংকে জমা দাও, কিন্তু এখন কোনো টাকা জমা দিতে পারছি না, ব্যাংক থেকে তুলে তুলে আমাকে খেতে হচ্ছে। এবং কারো হয়তো শনির সাহায্য, যাদের মীন রাশি চলছে শনির সাহায্যে, তাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা লেগে থাকবে। যাদের মেষ রাশি তাদেরও ভীষণ অর্থনৈতিক সমস্যা লেগে থাকবে, এবং শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে, পিতা মাতা অসুস্থ হয়ে পড়বে, এবং রিলেটিভ জন্য দেখো নিকটাত্মীয় কেউ গত হতে পারে, বয়োজ্যেষ্ঠ লোকেরা গত হতে পারে, এবং কিছু আকস্মিক দুর্ঘটনাও ঘটতে পারে। যাদের মেষ রাশি, যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি, এই রাশিগুলোর মধ্যে একটা অশুভ প্রভাব চলছে। নতুন করে যদি কোনো ব্যবসায় হাত দাও, তাহলে ভেবেচিন্তে হাত দিতে হবে, কোন ব্যবসা করলে তোমার পক্ষে মঙ্গল দেবে। এটা জ্যোতিষীর পরামর্শ ভীষণ দরকার। জ্যোতিষী পরামর্শ যারা ব্যবসা করে একেবারে অনুচিত। তোমার ব্যবসা ভালো হলে কোন ব্যবসা ভালো হবে, যদি তোমার মঙ্গল গ্রহটা খুব বলবান হয়, তাহলে তার কি বলছি প্রমোটিং ব্যবসা, অর্থাৎ জায়গা জমির ব্যবসা করো, জীবনে খুব সাফল্য আসবে। তোমার মঙ্গল যেহেতু মেষ রাশিতে আছে, মঙ্গল যেহেতু মকর রাশিতে আছে, তাহলে মঙ্গল তোমার কি হলো, তুঙ্গস্থ মঙ্গল হলো। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা খুব ভালো হবে।
প্রমোটিং ব্যবসা, জায়গা জমি কেনা বেচা, ছোট ছোট ঘর বাড়ি কিনলে, কেউ হয়তো 2 কাঠা জায়গা মতো কারোকে বাড়ি করে দিলে, বা 2 কাঠা জায়গা তুমি কিনে নিলে, কিনে সেখানে তুমি প্রমোটিং করলে, করে কিছু হয়তো 2 তলা 3 তলা তো করতে পারলে, সেখানে প্রমোটিং করলে সেক্ষেত্রে তোমার লাভ হবে, উপার্জন বৃদ্ধি হবে। কেউ বলছে আমার বৃহস্পতি গ্রহটা না এত খারাপ বলদা, যার জন্য না আমি একেবারে ধার দেনায় জড়িয়ে হয়েছি। তোলেন দেখে বৃহস্পতি কোথায় অবস্থান করছে, বৃহস্পতি কারো হয়তো মকর রাশিতে অবস্থান করছে, সেই বৃহস্পতি একেবারে দুর্বল নিচস্থ, কারো হয়তো বৃহস্পতি অষ্টম অবস্থান করছে, সেই বৃহস্পতি একেবারে নিচে দুর্বল, তারা টাকার মুখ দেখতে পাচ্ছে না। অনেকে বলছে বিদ্যা লেখাপড়া জানে কিন্তু উপার্জনে ব্যাহত, যেহেতু বৃহস্পতিটা খারাপ, রবি বুধ ভালো ছিল, বিদ্যা হয়েছে কিন্তু বিদ্যাটাকে সে ইউটিলাইজ করতে কাজে লাগাতে পারছে না। কাজে লাগাতে কেন লাগাচ্ছে না, বৃহস্পতি একবারে নিজস্ব দুর্বল। সেই বৃহস্পতিকে আমরা বলবান করে দিই, ছক বিচার করে দিই, তুমি এত পড়াশোনা করেছো, সব দিক দিয়ে ঠুকুর, কিন্তু কেন তুমি বিদ্যাটাকে কাজে লাগাতে পারছে না, কি কারণে লাগাতে পারছে না? সেই বিদ্যাটাকে কাজে লাগানোর জন্য বৃহস্পতিকে বলবান করি, বলবান সে চাকরি, একাধিক ছেলে মেয়ের চাকরি হয়েছে আমার হাত ধরে হয়েছে। গোপালদা ধন্বন্তরী, যাকে যা বলেন হুবহু মিলে যায়। ফোন আসা শুরু হয়ে গেছে, একটু ফোনও নি, আবার গোপালদার আলোচনাগুলো মাঝে মাঝে নেব, আমরা শুনবো, সবাই খুব উপকৃত হই আমরা সবাই। গোপালদার পাশে বসে অনেক কিছু জ্যোতিষ সম্বন্ধে জানা যায়। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হাবড়া? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আপনার কথা খুব কেঁপে কেঁপে টিভিতে একটু সরে কথা বলেন, টিভি থেকে না একটু সরে যান। আপনি কি খুব বয়স্ক মানুষ? গলা টলা কাঁপছে, একটু ভালো করে বলুন। টিভি থেকে সরে গিয়ে আস্তে আস্তে বলুন, তাড়াহুড়া করুন না, আস্তে আস্তে বলুন, ধীরে ধীরে বলুন। জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ, মাস, বছর। জন্ম তারিখ, মাস, বছর। হ্যাঁ 12টা 12 শনিবার। এবার তারিখটা বলুন, 86 সালের কটায়, কখন? টিটাগড় না, তারিখ মাস বলুন, তারিখ মাস। আরে মাসটা বলতে হবে তো, মাস দিন সাল, তারপরে প্রথমে তো দিন থাকবে, মাস থাকবে, সাল থাকবে। দিনটা কোথায় গেল, কত তারিখে? ও ঠিক আছে, আপনি পরে করেন, পরে আস্তে আস্তে কাগজে লিখবেন, যখনই দেখবেন আপনি কাগজে লিখবেন, লিখে রাখবেন। প্রথমে দিন, প্রথমে কোন দিন, মানে 26 তারিখ, ঠিক আছে, 26 তারিখ এই মাস এই বছর, তারপরে টাইম থাকবে, এইভাবে কথা বলবেন, ঠিক আছে? 5-9-86 এরকম, 5ই সেপ্টেম্বর 86, 12টা 12 দুপুর, এইভাবে লিখে নিন। গোপালদা বলছে বয়স্ক মানুষ, হ্যাঁ কাগজে লিখে নিন, 80 ঊর্ধ্ব আমার মনে হলো বয়স। কাগজে লিখে নিন, লিখে নিয়ে আপনার ফোনটা অবশ্যই নেবে, আপনার ফোনটা গুরুত্বপূর্ণ, আপনি যেহেতু আবার চেষ্টা করুন, আপনাকে আমি গুরুত্ব দিচ্ছি, আপনার ফোনটা আবারও নেব। প্রোগ্রাম অনেকক্ষণ, 1 ঘন্টার প্রোগ্রাম। 86 সালে ছেলের জন্ম, কিন্তু তারিখ মাসটা বলবেন। কে আছেন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, বলুন। হ্যাঁ লাইভ দেখছেন তো, লাইভ লেখা, তার মানে লাইভে আছি, বলুন বলুন। আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি স্যার। বনগা? হ্যাঁ, না না দমদম। দমদম, আচ্ছা দমদম থেকে। কার জন্য? মেয়ের জন্য। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 2008 সাল 22 অক্টোবর। এই তো 22 অক্টোবর 2008, এইভাবে বলবেন। সময়, জন্ম সময়টা? দুপুর 1:25। দুপুর 1:25, আচ্ছা। দমদমই জন্ম? হ্যাঁ, বড় বাজারে। হ্যাঁ, আপনার মেয়ের হয়েছে কর্কট রাশি। কর্কট রাশি মানে গুলগাল মুখ, গোলাকৃত মুখ, গায়ের রং ফর্সা, মেয়ের কর্কট রাশি হয়েছে, শুনতে পাচ্ছেন? ঠিক আছে। হ্যাঁ, মেয়ের কর্কট রাশি, মকর লগ্ন, লগ্নে বসে আছে রাহু। লগ্নে রাহু বসে থাকলে কি হয়, সপ্তমে বসে আছে কেতু। তাহলে কি হচ্ছে, একটু মানসিক চাপ, উদ্বেগ, একটু সমস্যায় জড়িয়ে পড়ে। সমস্যায় মানে যে কোনো কাজে বাধা, লেখাপড়াতে বাধা, সবকিছুতে একটু বাধা, বুঝলেন? আপনার কথাবার্তা একটু কম শুনবে, সাপ বিড়াল কুকুর কামড়াতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্কিনের সমস্যা হবে, অ্যালার্জির দাঁত থাকবে, সেগুলো একটু সতর্ক থাকতে হবে। আর রবি গ্রহটা একটু খারাপ, চোখের পাওয়ার, চশমা চলে আসবে, বুঝলেন? আর একটু বয়স হলে চোখে চশমা চলে আসবে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাস করে যাবে, পাস করে যাবে, একদম 100% নিশ্চিত মেয়ে পাস করবে। তবে আশানুরূপ ফলে বাধা, আশানুরূপ ফলে বাধা। আগে রেজাল্টটা বেরোক,
আগে রেজাল্টটা আশানুরূপ রেজাল্ট হবে না, দেখতে পেয়েছেন রেজাল্টটা বের হওয়ার পরে আমি সোদপুরে বসি, সম্ভব বলে সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে এমনি কথা বলতে পারেন, আমি সবার সঙ্গে কথা বলি, অফলাইনে কথা বলি, কোনো অসুবিধা নাই। টিভিতে লাইভ হচ্ছে, এখন লাইভ হয়তো পেলেন না, কোনো কারণে পেলেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি রাত 10টা সকাল 10টা সবার সঙ্গে কথা বলি, ফোনে কথা বলে আপনি জেনে নেবেন। আর বর্তমানে মেয়ের একটু কালসর্পদোষ হয়েছে, পূর্ণ কালসর্পদোষ, রবি গ্রহটা খুব দুর্বল, যার জন্য পড়াশোনা একটু নার্ভাস বা পরীক্ষার হলে যে একটু নার্ভাস হয়ে যায়, বুঝেছেন, পরীক্ষা কোনো রকমের টেনে টুনে পাস করবে, খুব একটা সাফল্য হবে না, সব বলছে সাফল্যের যুগ নেই, সেই জন্য কি করতে হবে, রাহু এবং কেতুর প্রতিকার করতে হবে। কালসর্পদোষটা বাধার কারক, পড়াশোনায় বাধা, শরীর স্বাস্থ্য খারাপ, চাকরিতে বাধা, বিয়েতে বাধা, সর্বক্ষেত্রে বাধাই বাধা। সে বাধাটাকে ওভারকাম অতিক্রম করার জন্য আমাদের মতন জ্যোতিষ বা তান্ত্রিক আলুতে যারা আছে তাদেরকে দিয়ে গ্রহ নক্ষত্র একটু প্রতিকার করলে গ্রহগুলো বলবান হবে, সে বাধা অনায়াসে দূরীকরণ হবে। একটু গোপালদার সাথে রেড বক্সে লাল বক্সের পার্সোনাল নাম্বারে কথা বলে নেবেন, প্রত্যেকের সাথে সকাল 10টায় রাত 10টায় গোপালদা কথা বলেন। আর সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর ওদিকের মানুষ, রানাঘাট টু দমদম আমি বলে দিলাম, সব আসতে পারবেন কিন্তু এই জায়গাগুলোতে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো বলুন, একটু জোরে জোরে কথা বলুন। আমি আমার ছেলের জন্য জানতে চাই। ঠিক আছে, ছেলের জন্য কোথা থেকে বলছেন? আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। নিউ ব্যারাকপুর, আচ্ছা বলুন, ছেলের জন্ম তারিখটা বলুন। 2013। আগে তারিখ মাস। হ্যালো, কোন মাসের কোন তারিখ? জুলাই মাস 13 তারিখ। আচ্ছা 13ই জুলাই, কথাটা এরকম হবে, 13ই জুলাই, কথাটা এরকম হবে, 13ই জুলাই, 13ই জুলাই 2013, এইভাবে বলবেন সবাই। টাইম বলুন, টাইম সময়টা বলুন এবার। 1:20 দুপুর না রাত? PM। হ্যাঁ PM, সুন্দর আছে, ভালো কথা বলেছে। হ্যাঁ, আপনি কি জানতে চান, কি জানতে চান? পড়াশোনা, পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা 12 বছর। হ্যাঁ পড়াশোনা মোটামুটি, বুঝেছেন, ওর তো সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি প্রচন্ড রেগে যায়, বুঝেছেন, কথাবার্তা একটু কম শুনে, সিংহ রাশি বৃষ লগ্ন। আর পড়াশোনা বলতে রবি বুধটা এক করে আছে, লেখাপড়া আছে, পরে কম, মনে রাখে বেশি, বুঝেছো, ব্রেনটা ভালো আছে, পড়াশোনা মাথাটা ভালো, কিন্তু সে অর্থে পড়াশোনা খুব একটা করছে না, বুঝেছো, পড়াশোনা যাতে করে সেই জন্য ব্যবস্থা করতে হবে। ওরও কালসর্পদোষ হয়ে গেছে, বুঝেছো, কালসর্পদোষটাকে একটু কাটাতে হবে। ওই শনি গ্রহটা ভালো আছে, রাহু কেতুর এক সাইডে কোনো গ্রহ নেই, প্রত্যেকটা ঘরই খালি, সেই জন্য বলা হচ্ছে পূর্ণ কালসর্পদোষ। কালসর্পদোষ হলে পিতামাতার কথাবার্তা একটু কম শুনে, মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করবে, মনঃসংযোগের অভাব, তারপরে সাপ, বিড়াল, কুকুর, বিষাক্ত কীটপতঙ্গ এবং স্কিন ডিজিজ হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর ওকে কি করতে হবে, পারলে একটা ধূমাবতী, তার সঙ্গে নীল সরস্বতী, একটু বগলা কবচ, বগলা মায়ের কবচ ধারণ করলে পড়াশোনায় মন বসবে এবং ভবিষ্যতে চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পাবে। কারণ দ্বিতীয় ধনস্থানে বসে আছে রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি, 4টে গ্রহ খুব ভালো, বলবান। রবি বুধ খুব ভালো আছে, বৃহস্পতিরা ভালো আছে, মঙ্গল ভালো। ধনস্থানে যখন এই সমস্ত গ্রহগুলো অবস্থান করবে, সেই ক্ষেত্রে ভবিষ্যতে চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে, যদি কালসর্পদোষের প্রতিকার করেন। ঠিক আছে, ভালো থাকেন। কালসর্পযোগের প্রতিকার মাস্ট করিয়ে নিতে হবে, কিন্তু নিউ ব্যারাকপুর থেকে যিনি ফোন করলেন, গোপালদার সাথে কথা বলে নেবেন, কম খরচে কাজ হবে। আগামী রোববার রোববারে অমাবস্যা, এখন থেকে নেওয়া হচ্ছে, নাম গোত্র জন্ম তারিখ নেওয়া হচ্ছে সবার জন্য, যাদের টাকা আছে তারাও যেন খুব সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করে, হ্যাঁ একটা কোনো দরকার, সবাই সাধ্যের মধ্যে আছে, আপনার সাধ্যের মধ্যে প্রতিকার হবে। খুব ভালো কথা। দেখুন গোপালদা সব সময় সবার পাশে আছেন। কে আছেন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? কোথায়? কন্টাই থেকে বলছি। কন্টাই, কাথি থেকে। কার জন্য? আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। হ্যাঁ, আমার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 2 জুলাই 2016 আর সকাল 10:55। আচ্ছা, 2 জুলাই 2016 সকাল 10:55। সকাল 10:55। হ্যাঁ, ভালো লাগে। গোপালদার অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ। আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকেও। বুধবার সন্ধ্যে 7:05, শুক্রবার ঠিক দুপুর 3:30 গোপালদার 50 মিনিটের লাইভ অনুষ্ঠান দেখবেন সবাই। হ্যাঁ, বিষয় রাশি হয়েছে। রাশি জানতেন? রাশিটা জানতেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন।
একটু ফোনে হ্যাঁ সেটাই তো বলছি, একটু ডিস্টেন্সে শুনুন, টিভিতে না, ফোনে ফোনে কথা শুনুন। আপনি অনেক দেরিতে উত্তর দিচ্ছেন। বৃষ রাশি অনেক আগে বলা হয়েছে, বৃষ রাশি কন্যা লগ্ন, বৃষ রাশি কন্যা লগ্ন মুখস্থ করে নিন। বাহ, ঠিক আছে, বৃষ রাশি কন্যা, শনি মঙ্গল এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সাইকেল গাড়ি চালানোর সময় খুব সাবধানে চালাবে, নাহলে বিপদ আপদ হতে পারে। শনি মঙ্গল একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে একটু রক্তপাতের যোগ যাতে না হয় সেই জন্য একটু সতর্ক থাকবে। তারপরে শনি মঙ্গলের পারলে একটু প্রতিকার করবে, তাহলে খুব ভালো হবে। আর রাহু বৃহস্পতি এক ঘরে রয়েছে। বাচ্চাটা আপনার মনে হয় কথাবার্তা একটু কম শোনে নাকি না ভালো শোনে, কোনটা? হ্যালো, উনি সেই টিভিতেই শুনছে গো বাবা। আপনি ফোনে উত্তর দিন প্লিজ, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ দেখি কে আছেন। হ্যালো, টিভিতে কথাগুলো শুনছে, ফোনে ফোনে কথা টিভিতে শুনছেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। কে আছেন বলুন এবার। হ্যাঁ বলুন, কার জন্য বলুন? জন্ম তারিখ 29শে মার্চ 2016, সময় 8:57, 5:57 সকাল না বিকেল? হ্যাঁ 5:57 বিকেল, বুঝতে পেরেছি। পড়াশোনা তো একেবারে করছে না গো, লেখাপড়া তো খুব খারাপ, ভীষণ খারাপ। এখন কিসে পড়ছে? শনি চন্দ্র এক ঘরে বসেছে, ভীষণ খারাপ লেখাপড়া। হ্যাঁ সেটা বলছি, পড়াশোনা করছে না, একেবারে করছে না। একটু মাস্টার রাখবে, একটু 2-3টা মাস্টার রাখবে, 2-3টা মাস্টার রাখবে, বুঝেছো? বাচ্চাদের একটু মহিলা দেখে মাস্টার রাখবে। এই বাচ্চাটাকে একটু বসে আনতে হবে, বসে আনতে হবে, আদর শাসনের মধ্যে রাখতে হবে, তাহলে লেখাপড়া হবে। আর পারলে একটু শনি চন্দ্রের প্রতিকার করো। শনি চন্দ্র মঙ্গল, শনি চন্দ্র মঙ্গল বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, পারলে একটু বৃশ্চিক রাশির প্রতিকার করো। ঠান্ডা লাগবে, অকারণে সর্দি কাশি হবে। হ্যাঁ সেগুলো কাটাতে হবে। ভালো থাকো, ভালো থাকো, ঠিক আছে। নেক্সট কল। হ্যাঁ দেখি এবার কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বলছি দমদম থেকে। হ্যাঁ, কার জন্য? রাজশ্রী দাশগুপ্ত, আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখটা বলুন। 1997, 5ই ডিসেম্বর, 11:58 সময়, সকাল 11:58। 5ই ডিসেম্বর 97, 11:58 সকাল। সকাল, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ আপনার যে কুম্ভ লগ্ন, মকর রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যালো, একটা মিস্টেক হয়েছে, 97 না, ওটা 87, 87। আসলে আমার প্রথমেই ইয়েটাই লেগেছে তো, টিভিতে একটু এক্সাইটমেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 5-12 হ্যাঁ 5-12-87 বলছে। হ্যাঁ 5-12-87, 11:58। হ্যাঁ 87 মানে অনেক বয়স হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 13-25-38। হ্যাঁ মোটামুটি খারাপ না, একটু গুরু চন্ডাল হয়েছে। আপনার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি জানতেন? আচ্ছা বলছি, আমি জেনারেল ইন্স্যুরেন্সের পরীক্ষায় বসবো, আমি কি উত্তীর্ণ হব? একদম 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 একদম, এক চান্সে উত্তীর্ণ হয়ে যাবে, এক চান্সে উত্তীর্ণ হয়। কেন হবে জানেন? আপনার বৃষ রাশি হয়েছে তো, বৃষ রাশি শনি রাহুর মঙ্গল কোনো দৃষ্টি নেই, এত আপনার খুব ভালো হয়েছে। আমি কি মে মাসে বসবো না তারপরের মাসে? মে মাসে বসুন, মে মাসটাই তো ভালো মাস, শুভ মাস, বুঝলেন? মে মাসে বসুন, আপনি উত্তীর্ণ হবেন। সম্ভব হলে না রাহুর প্রতিকার করবেন। রাহু বৃহস্পতি এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটু গুরুচন্ডাল হয়েছে। গুরুচন্ডাল মানে আপার লেভেল, আপনার গুরুস্থানীয় ব্যক্তিরা আপনার প্রতি একটু বিরুদ্ধাচরণ করবে, সেটা যাতে না করে আপনার যাতে উত্তীর্ণ হয়ে যান, সেই জন্য রাহু বৃহস্পতি একটু প্রতিকার করবেন। প্রতিকার করলে আপনার সাফল্য একদম অবধারিত, 100% নিশ্চিত। শুনতে পাচ্ছেন? একটু কিন্তু প্রতিকার করতে হবে। হ্যাঁ উনি আছে লাইনে নেই? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কি বললাম? বলছি রাহু বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেই ক্ষেত্রে গুরুচন্ডাল, গুরুচন্ডাল দুষ্টকে কাটাতে হবে। কাটাইলে আপনার আপার লেভেল, আপনার উপরস্থ মনের লোকজনগুলো আপনার সহানুভূতির হাত বাড়াবে, এবং তার জন্য একটু প্রতিকার করতে হবে। বৃহস্পতির জন্য তারা, রাহুর জন্য ছিন্নমস্তা কবচ একটা ধারণ করবেন। ধারণ করলে আপনার পরীক্ষায় সাফল্য একদম 100% নিশ্চিত। যিনি দমদম থেকে ফোন করলেন, হ্যাঁ হ্যাঁ একটু গুরু চন্ডাল দোষ। গুরু মানে টিচার,
হ্যাঁ টিচার ওনার বস্তা থাকবে, যারা পরীক্ষা নিচ্ছে, যারা ইনস্ট্রাকশন দিচ্ছে তাদের সুনজরে পড়বেন না, একদম সুনজরে পড়বেন, সুনজরে পড়বেন। আর অসুবিধা নেই, উনি তো ফোনে নাই, আপনার রেড বক্সের নাম্বার 9831 নাম্বারটা সেভ করে নিন, এই নাম্বারে সেভ করে প্রোগ্রামের পরেও ফোন করতে পারেন। এবং রাত 10টা সকাল 10টা আমি সবার সঙ্গে কথা বলি, কি কি করতে হবে, কত টাকা খরচ পড়বে, এবং নামগোত্র আপনারা দেওয়া শুরু করুন, ঠিক আছে? নামগোত্র দিতে শুরু করুন, সামনে রোববারে ক্রিয়াকলাপ শুরু হবে, তার আগে আজকে বা কালকে নামগোত্র দিতে শুরু করুন, ঠিক আছে? আর দমদম থেকে সোদপুরে প্রচুর মানুষ আসছেন, 15 মিনিটও লাগে না সোদপুর আসতে দমদম থেকে। হ্যাঁ, একদম সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর, 3টে জায়গাতেই গোপালদার চেম্বার, আর শ্যামনগরে তো গৃহ মন্দির। আর অবশ্যই শিয়ালদায় কালীঘাটে আজকেই পাবেন, শুক্রবার করে কালীঘাট বিকেল 5টা থেকে। ফোন করে নেবেন যারা আসতে চাইছেন কালীঘাটে, আপনারা অনুষ্ঠান শেষ হলেই লাল বক্সের নাম্বারে গোপালদার সাথে কথা বলে নেবেন। সবার জন্য গোপালদার নাম্বার খোলা 9831482676। যারা পাচ্ছেন ভালো, না পেলেও হতাশ হবেন না, গোপালদার সবার সাথে পার্সোনালি কথা বলেন, সকাল 10টায় এবং রাত 10টায়, এই টাইমটায় ফোন করবেন। আচ্ছা, দেখে নি আবার পরে কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি ছেলে একটু জোরে বলবেন, কোথা থেকে? আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া থেকে বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ 30শে জুন 2008। আচ্ছা, সময়টা একটু বলবেন। সময়টা হচ্ছে 2:22 AM। রাত্রিবেলা? হ্যাঁ রাত্রিবেলা 2:22 AM। আচ্ছা, রাত 2:22, 30/6। হ্যাঁ 30/6/2008। হ্যাঁ, আপনার ছেলে বৃষরাশি হয়েছে, বৃষরাশি বৃষলগ্ন, বৃষরাশি বৃষলগ্ন মানে ভালো, শুভ, চন্ড ভালো, বুঝলেন? চন্ড ভালো, ছেলে খুব ভালো হবে, পড়াশোনায় ভালো হবে। হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বলছি আমি কিন্তু জানি নেক্সট রাত্রি বিশ্বলগ্ন। আপনার ডেট অফ বার্থটা কত বলেন? ডেট অফ বার্থ মনে হচ্ছে একটু গন্ডগোল আছে যেটা বলছেন আপনি। 30শে জুন 2008, 2:22। 2:22 AM। হ্যাঁ, রাতের বেলা, রাত্রিবেলা তো? মানে 29 তারিখ পার থেকে 30 তারিখ রাত্রিবেলা। ও তাহলে 29 তারিখে কথাটা মনে এটা কোনটা ধরা হবে, 29 না 28? এটা ধরা হবে 29 মানে রবিবার পড়বে, সোমবার 2:22 AM। তো কথাটা এরকম না, 12টার পর তো ডেটটা চেঞ্জ হয়, আপনি ডেট চেঞ্জ করে বলুন। এটা 30শে জুন 2:22 AM হবে। না না, 30শে জুন 2:22 হলে তো আবার 31 হয়ে যাচ্ছে তো। পরের দিন সকালটা কি বার ছিল বলুন, গোপালদা চেক করে দিচ্ছেন। সোমবার ছিল। সোমবার? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, 29শে জুনই হবে। 29 হবে না? জুন, হ্যাঁ 2008। 2008 এটাই হবে। হ্যাঁ, রাতে জন্ম হলে একটু সমস্যা। হ্যাঁ, আপনার মেষ রাশি হয়ে গেছে, ঠিকই বলেছেন। আপনার মেষ রাশি, ছেলের মেষ রাশি বিশ্বলগ্ন। আপনি 29, 30 বলতে যাবেন না, আপনি বলবেন 29 বলবেন সবাইকে। আপনি যখন 30-এ বলেছেন না, 30শে জুন রাত 2, তাহলে হয়ে গেল 31 হয়ে গেল। আপনি 29 তারিখ বলবেন সবাইকে, তাহলে ডেট অফ বার্থ সঠিক হলো, রাশিটাও সঠিক হবে। আপনার এখন মেষ রাশি হয়েছে ছেলের, বুঝেছেন? শনির সাড়ে চলছে। মাধ্যমিক রেজাল্ট খারাপ হবে না, সদ্য শনি ঢুকেছে তো, এত মাধ্যমিক রেজাল্টটা মোটামুটি ভালো হবে। তারপরের থেকে রেজাল্ট গুলো আস্তে আস্তে গতানুগতিক খারাপ হতে চালু হবে। একদম এক ঘরে বাস করবে, এক চান্সে বাস করবে, পাশে কোনো সমস্যা নাই, পাশে কোনো সমস্যা নাই। পরবর্তী রেজাল্ট গুলো একটু আশানুরূপ, ফলে বিঘ্ন ঘটতে পারে। কেন ঘটতে পারে? যেহেতু এটা শনির সাড়ে চলছে। এরকম হবেই না, আপনার কাছে যাবো, গিয়ে সব কাটিয়ে নেবো, আপনার পুরো ইচ্ছা। হ্যাঁ অবশ্যই, 7.5 চলছে, 7.5টায় কাটিয়ে নেবেন। তাহলে উনি মানে ওপারে থাকে, গঙ্গার ওপারে নাকি? উনি কোথায় থাকেন বললেন? ও বেলঘরিয়া থেকে কাছাকাছি, সোদপুর। ঠিক আছে, অসুবিধা নেই। প্রোগ্রামের পরে আপনি কথা বলে নেবেন। আমার একজন আপনার কাছে গিয়েছিল, বাহ, তাহলে আপনি ছেলে 7.5টা কাটিয়ে নিয়ে এসে। হ্যাঁ 7.5টা কাটিয়ে নেন, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, রবি শুক্রটা এক ঘরে হয়েছে তো, একটু দারিদ্র যোগ হয়েছে। তারপর ওই মেষ রাশিতে শনির 7.5তে গমন করেছে, যেহেতু মীন রাশিতে শনি তার পাশের রাশিটাকে ধরে নিচ্ছে, সেই জন্য পড়াশোনার একটু বাধা, বা বাবা মায়ের এখন একটু কথাবার্তা কম শুনে, একটু উশৃঙ্খল আচরণ করে। শনি মানে মাথায় চড়ে আসলে যা হয় আর কি, একটু উশৃঙ্খল আচরণ করবে, কথাবার্তা কম শুনে, মাস্টারের কথাবার্তা কম শুনে, নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে এরা, এবং সেই ক্ষেত্রে খারাপ হচ্ছে। এরা অনভিজ্ঞ, বাবা মায়ের কথাবার্তা শুনে চলতে হবে। বাবা মা অভিজ্ঞতা সম্পন্ন, বাবা মার সন্তানকে যেদিকে পরিচালিত করবে সেদিকে যদি সন্তান যায় এবং তার মানুষ হবে অবতারিত, কিন্তু সে কথা না শুনলে তো গন্ডগোল, পড়াশোনায় বাধা, সবকিছুতে বাধা আসবে। তো অসুবিধা নাই, সেগুলো আমরা ঠিক করে দিই, বুঝলেন? যখনই দেখবো শনির সাড়ে জল, যখনই কোনো সন্তানের কাল সর্বদোষ, যখনই দেখা যায় বীর্যুগ, শনি চন্দ্র একবারে বীর্যুগ, পিতামাতার কথা শুনে একেবারে অবাধ্য আচরণ করে, উচ্ছৃঙ্খল আচরণ, বন্ধুর সঙ্গে খারাপ,
ওই রাত 11টা-12টার সময় বাড়িতে ঢুকে, ক্লাস 9-10-এ পড়ে ছেলে, 11টা-12 যে বাড়িতে ঢুকে, তাহলে পাড়াপড়শির সন্তানকে খারাপ বলছে, এমুকের ছেলেটা খারাপ। বুঝলেন? সেই জন্য বলা হচ্ছে কি যখনই দেখবেন সন্তান এরকম কোনো অশুভ আচরণ করছে, তখন প্রত্যেকটা পিতা মাতার উচিত কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া, এবং জ্যোতিষরা বলে দেবে কি কারণে করছে, কেন করছে, কোন গ্রহ খারাপ চলছে, কেন এগুলো করছে। কিছুদিন আগে একটা ছেলে না অ্যাক্সিডেন্ট হয়ে, আমি বলেছিলাম ছেলেটাকে তোমার মীন রাশি একটু সাবধানে চলো, সেটা ওই রাত 10টার সময় মেন রোডে চলে গেছে, মানে কল্যাণী হাই রোডে গিয়ে ওখানে একটা গাড়ি পিছন থেকে ধাক্কা মেরে দিল, ধাক্কা মেরে প্রচন্ড অ্যাক্সিডেন্ট, হাতটা পাড়া ফ্র্যাকচার হয়ে গেল। সেটাকে অ্যালার্ট করেছিলাম, মীন রাশি যাদের শনির সাথে চলছে সতর্কতা অবলম্বন করেছেন, আমরা অ্যালার্ট করি, জ্যোতিষরা সুপরামর্শ দিয়ে থাকে, তাদের পরামর্শটা মানতে হবে, মানলে কি জীবনটা স্মুথলি চলবে। ঠিক আছে, আমার কে আছেন এবার দেখি। হ্যালো, লাল বক্সের নাম্বার সবাই লিখে রাখবেন, রাত 10টায় সকাল 10টায় গোপালদা কথা বলেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, সোনার বাংলায় প্রোগ্রাম নিয়মিত দেখুন আপনারা। হ্যাঁ, আর সামনে রোববার অমাবস্যা, যারা কাজ করাবেন দ্রুত যোগাযোগ করবেন, অনুষ্ঠান শেষেই লাল বক্সের নাম্বার প্রোগ্রামের পরেও নেব, বুকিং নেব, প্রোগ্রামের পরে কথা হবে। হ্যাঁ, প্রোগ্রামের পরেও রেড বক্সের নাম্বারে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে বলছি আমি। আমার 31শে আগস্ট 2002 জন্মদিন, জন্ম তারিখ 31শে আগস্ট 2002। হ্যাঁ। সময় বলুন, সময়টা? রাত 12:30 দিকে। 12:30 রাত? হ্যাঁ। ঠিক আছে, রাত 12:30, ভালো হয়েছে। ঠিক আছে, বলে দেবেন গোপালদা, শুনুন মন দিয়ে। হ্যাঁ, তোমার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি, শুনতে পাচ্ছ? বৃষ রাশি বলছেন গোপালদা, বুঝেছেন? বলবেন মিলতে তোমার বৃষ রাশি হয়েছে, সপ্তমে তোমার লগ্নের সঙ্গে কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে হচ্ছে কাল সর্বদোষ। কাল সর্বদোষ হলে কি হয়, মানে কর্মপ্রাপ্তিতে বাধা, মানে কাজকর্ম ভালো পেতে গেলে বাধা, তোমার যোগ্যতা অনুসারে ফল লাভে বাধা, শত্রু তোমার পিছন ছাড়বে না, বুঝলো, বাড়িতে বেরোবে তোমার শত্রু লেগে যাবে, হওয়া কাজে বাধা, মানে বিয়ে করার চেষ্টা করবে তাতেও তোমার বাধা, চাকরি করার চেষ্টা করবে তাতেও বাধা, সাপ বিড়াল কুকুর তোমাকে অ্যাটাক করতে পারে, স্কিন ডিজিজ অ্যালার্জি দাঁত থাকতে পারে। আর বর্তমানে বৃহস্পতিটা তোমার ভীষণ ভালো। তুমি এখন কি করো বর্তমানে? আমি এখন হাউসওয়াইফ, বাড়িতে টিউশন করে বাচ্চাদেরকে। তো বলছিলাম আমরা 3 বছরে বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা হচ্ছে না, ওষুধ কোনো কাজে লাগছে না, প্রোগ্রামী ওষুধ কিছু কাজে লাগছে না। এই যে বললাম তোমাকে কাল সর্বদোষ পূর্ণ, কাল সর্বদোষ সন্তান আসতে গেলে বিলম্ব হয়, বুঝলে, চট করে সন্তান আসে না। এই কাল সর্বদোষটাকে কাটা দেবে, আমরা তন্ত্র মধ্যে গোপালা যন্ত্র দিয়ে থেকে 3 মাসের মধ্যে সন্তান চলে আসবে। একাধিক ব্যক্তির হয়েছে, বুঝেছো, যেহেতু তোমার বয়সটা খুব কম, তোমাকে টেস্ট টিউবের কথা একেবারে বলবো না, তোমার নর্মালি তোমার সন্তান চলে আসবে। তার জন্য কি করতে হবে, একটা গোপালা যন্ত্র ধারণ করে, তোমাকে অনেক জ্যোতিষ হয়তো বলেছে তোমার কাল সর্বদোষ সন্তান আসতে গেলে বিলম্ব হবে, কথাগুলো বলেছে অনেক জ্যোতিষ, বলেছে তো, নাকি বলেনি? তো সেই জন্য একটু প্রতিকারের বিধান নেবে, বুঝলে। তোমার বাড়ি কোথায়? বেলগুড়িয়া? না, বাঁকুড়ায় বলছে। ও বাঁকুড়া, বাঁকুড়া হলে পোস্টালের মাধ্যমে প্রতিকার ঘরে বসে থেকে পেয়ে যাবে, একটা অবস্থা পাঠিয়ে দেবেন গোপালদা। পোস্টালের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা, কিছু মন্ত্র দেওয়া হবে, মন্ত্রের লিস্ট দেওয়া হবে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, তারপর দেখবে সন্তান তোমার 3-4 মাসের মধ্যে সন্তান চলে অটোমেটিক্যালি। 2025 সালে তোমার সন্তান চলে আসবে। এই কাল সর্বদোষটা খুব খারাপ, ভয়ঙ্কর যুগ, বুঝলে, দুষ্টাকে খণ্ডন করতে যে কোনো কাজে মারা। এই যে মেয়েটা বিদ্যান, এই মেয়েটা লেখাপড়া জানে, বিদ্যান, কিন্তু চাকরিও পায়নি, বৃহস্পতিটা এমন তুঙ্গস্থ বৃহস্পতি, কিন্তু থাকা সত্ত্বেও তুমি সরকারি কোনো চাকরি তুমি পাওনি, তুমি ঘরে বসে বসে টিউশনি করছো, বিদ্যাটাকে ইউটিলাইজ করছো, সামান্য টাকা রোজগার করছো, কিন্তু তোমার এই ছক বলছে তুমি যদি কাল সর্বদোষের প্রতিকার করতে, তাহলে কিন্তু তুমি হ্যাবক টাকা পয়সা উপার্জন করতে পারতে, এবং সরকারি চাকরি তোমার 100% নিশ্চিত হতে বাধ্য। তোমার বৃহস্পতি গ্রহ তুঙ্গ, চন্দ্র তোমার তুঙ্গে, তুমি ঘরে বসে থাকবে কেন, তুমি চাকরি করবে, চাকরি করে তার সঙ্গে সন্তানও হবে। কিন্তু সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, বিভিন্ন সুপরামর্শ আমি দিয়ে থাকি, তন্ত্র মধ্যে প্রতিকার করি, মেটাল থেরাপি দেই, কালার থেরাপি দেই, বুঝলো, মন্ত্র দেবো, সেগুলো নিষ্ঠার সহিত জপ করে, তাতে তোমার সাফল্য অবধারিত। ঠিক আছে, আপনি যদি সিরিয়াস হন আজকেই কথা বলবেন এই সন্ধ্যের দিকে গোপালদার সাথে, সামনে রোববার অমাবস্যা। 9831 নাম্বারটা লেখা নাও, সেভ করো, 9831 দেখাটা বক্সে যাচ্ছে, বুকিং নাম্বার 9831482676। আপনি কথা বলুন বাঁকুড়া থেকে, গোপালদা গোপালা কবচ দেবেন। বাঁকুড়া সোনামুখী থেকে প্রচুর লোক আমার বাড়িতে রোববারে আসবে, বুঝলো, বাঁকুড়া সময় প্রচুর লোক দলে দলে আসে আমার বাড়িতে, কারণ এই অমাবস্যা, বৈশাখী অমাবস্যা না, প্রচুর লোক বাড়িতে সমাগম হয়। তো সেই অমাবস্যাতে ক্রিয়াকলাপ করি। বাঁকুড়া ইলেকট্রনিক্সের দোকান, মানে আশেপাশে শুধু একজন উপকার পেয়েছে, একটা ছেলে চাকরি করে দিয়েছিলাম ওই ব্যাংক, গ্রামীণ ব্যাংকে, মানে সেই সুবাদে ভদ্রলোক আশেপাশে প্রচুর লোককে নিয়ে আসে, একদম মাস্টার মশাই, বুঝলেন, ওর ছেলে গ্রামীণ ব্যাংকে চাকরি, সেটা বুঝতে পারিনি, বলছে আমার ছেলে তো হোমিওপ্যাথি দোকানে কাজ করতো, 1200 টাকা মাসে মাইনা পাইতো। সেই ছেলেটার গ্রামীণ ব্যাংক, বলা গ্রামীণ ব্যাংকে না মানে ক্যান্ডিডেট কম থাকে, মানে গ্রামীণ ব্যাংক পরীক্ষা দিয়ে চায় না,
তাই আমি বললাম গ্রামীণ ব্যাংক পেয়েছে, গ্রামীণ পরীক্ষা তো, পরীক্ষা দিলে অটোমেটিক্যালি চাকরি হয়ে গেল। মানে আজ থেকে তো 15-16 বছর আগের ঘটনা। তো সেই ছেলে এখন ম্যানেজারের কাছে ওরা চাবি টাবি সব থাকে, বলছে আমার ছেলের কাছে চাবিও থাকে ব্যাংকের, আমার ছেলে যে ঘরের দরজা খুলবে। ব্যাংকের ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট আছে, এখন এতদিন মানে ম্যানেজার, শিক্ষক, টিচার, উনি টিচার ছিলেন। তো সেই সুবাদে না, হ্যাঁ রাত 10টা। আপনি পারলে রোববারই কাজটা করান, এই সন্তান আসছে না, কাল সর্প যোগ না, তারপরে বৃহস্পতির ওর তুলবে, ও তো চাকরি পাবে, শিক্ষিত মেয়ে, ঘরে বসে থাকবে কেন? আর গোপালা কবচ দেবেন যাতে আপনার 6 মাসের মধ্যে সন্তান এসে যায়, সন্তান প্লাস চাকরি দরকার, চাকরিটাও করিয়ে দেবেন। ঠিক আছে গোপাল দা, আপনি একটু রেড বক্সের নম্বরে রাত 10টায় ফোন করুন, বাই পোস্ট আপনি কবচটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। ধন্যবাদ। হ্যাঁ, লাল বক্সের নাম্বারটা ফোন করে নিন সবাই অনুষ্ঠানের পর। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে একটু জোরে? মিদনাপুর। হ্যাঁ বলুন, কার জন্য? জন্ম তারিখ, জন্ম সময়? 30/11/64 সকাল 7:30। কোথায় জন্ম? দুর্গাপুর। হ্যাঁ, আপনার মানে বৃহস্পতিটা খুব ভালো হয়েছে আপনার, বুঝেছেন? বৃহস্পতি ভীষণ ভালো আপনার। ওই যে তুলা রাশি, তুলা রাশি খুব ভালো, দাঁড়িপাল্লা মানে ব্যবসায়ী রাশি। আপনি কি করেন বর্তমানে? হ্যাঁ, ব্যবসাটা আপনার ওই শুক্র চন্দ্র এক ঘরে বসে না, ব্যবসাটা রেশন দোকান তো ভালোবাসা যুগ যুগ ধরে চলে আসবে, রেশন দোকান তো বন্ধ হবে না। মানে ভাইয়েরা নিয়ে নিয়েছে, ভাই দাদা ভাইরা করছে এখন ওটা। হ্যাঁ সেটাই বলছি, অসুবিধা নাই, সেটাই দেখতে পাচ্ছি। তবে অসুবিধা নেই, আপনার বসে থাকবেন না, আপনার টুকিটাকি কাজ করেন, অল্প পুঁজি নিয়ে নতুন করে ব্যবসায় লেগে যান, বসে থাকবেন না। আপনার বয়স তেমন একটা হয়নি, বয়স কমই আছে আপনার, ব্যবসা সবে মাত্র 60 বছরের বয়স হলো নাকি? 60 বছরের ছেলেরা এখনো কাজকর্ম খুঁজে, আপনি এখনো ইয়ং আছেন, আপনি ভাববেন না আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুঝলেন? এত আপনি এখন অল্প পুঁজি নিয়ে ব্যবসায় লেগে যান। অল্প পুঁজি বলতে আপনি বেশি 2-4-5 হাজার টাকা পুঁজি নিয়ে না ধূপকাঠি ব্যবসা করেন। ধূপকাঠি ব্যবসাটা খুব ভালো, লাভজনক ব্যবসা। ধূপকাঠি ব্যবসা, ফুলের ব্যবসা, লজ্জা করবেন না, ফুলের ব্যবসা। হ্যাঁ, দশাটা তো পরে, দশাটা এখন বলা যাবে না। দশা অন্তর্দশা বিচারটা হবে রাতের বেলা, রাত 10টায় ফোন করবেন, রাত 10টা সকাল 10টা, তখন অনেক সময় দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্ম দশা নবাংশ সমস্ত কিছু বিচার হবে। এখন শুধু আপনার রাশি জানতে পারবেন, লগ্ন জানতে পারবেন, আপনার ভাগ্যে কি আছে জানতে পারবেন, আগামী দিন কি হবে, বর্তমানে কি হবে এবং অতীতে আপনার কি হয়েছিল সেগুলো জানতে পারবেন। ফুল বা ধূপকাঠি এই ব্যবসা, আপনার দাড়িপাল্লার ব্যবসা, যখনই আপনার তুলা রাশি কারণ হবে তাদের ব্যবসায় নিযুক্ত হলে তাদের সাফল্য। দাড়িপাল্লা, তুলা রাশি মানে দুই দিকে পাল্লা, দাড়িপাল্লার ব্যবসা সিম্বল, এদের ব্যবসায় আপনার সাফল্য। আপনি ধূপকাঠি ব্যবসা করুন, ফুলের ব্যবসা করুন, খুব ভালো। আপনার ধনু, হ্যাঁ লগ্নে আপনার ভূত, আপনার ধনু লগ্ন হয়েছে, ধনু লগ্ন তুলা রাশি, লড়ুকের স্বভাব খুব ভালো, বসে থাকবেন না। গতকাল একটা ছেলে ছিল চেম্বারে, বলছে 12 বছর ধরে বসে, অনুকূল ঠাকুরের শিষ্য, মানে মন্দিরে যাতায়াত করে। আমি একদম না, মন্দিরে অবশ্যই আপনি যাবেন, কিন্তু আপনি নিজে কিছু করুন, ঠিক আছে? বলছে বাবার ব্যবসা ছিল, ট্রান্সপোর্ট ব্যবসা, ভাইরা নিয়ে নিয়েছে, ঠকিয়ে দিয়েছে। আরে যাই হোক, ঠকিয়েছে তো আপনি এত বছর ধরে আপনি চেষ্টা করুন, ছোট ছোট বলেন। আমার সে বড় গাড়ি ছিল, সে 16 চাকা 18 চাকা গাড়ি ছিল, সে দাদারা, আরে দাদারা নেক, অসুবিধা নেই, কিন্তু আপনি বসে থাকবেন কেন? আপনি একটা কর্মের মধ্যে থাকুন, ব্যাংকের লোন নিয়ে আবার শুরু করুন, ছোট বাচ্চা হাতে কিনুন, ছোট ছোট গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, ওনাকে যেন একটা স্পিড দিয়ে দিলাম, উনি বলছে ঠিক আছে আমি চেষ্টা করছি। বুঝলেন, যেহেতু আপনার গাড়ি ব্যবসা ছিলেন দীর্ঘদিন, লাইনটা আপনার জানা আছে, আপনার ঘরে বসে থাকবেন না। আপনি যে কোনো গুরুদেবের শিষ্য হন, সেটা খারাপ না, ভালো জিনিস, কিন্তু কর্ম করুন। কর্ম হলো পরম ধর্ম, তার উপরে কিছু নেই। বুঝলেন, কর্ম করতে হবে, কর্ম না করলে কিচ্ছু হবে না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সবাই, ভজনা করলে পেয়ে যাবেন, অসুবিধা নেই। বসে থাকবেন না, কর্মের মধ্যে আমরা কর্ম করি, আমরা যারা আমার পাশে আসবে তাদের সবাইকে বলি কাজকর্ম করো, বসে খেও না, বসে থাকো না। কাজ করলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, দুটো পয়সা হাতে আসবে, তুমি নিজের পয়সায় চা কিনে খেতে পারো, দোকানে বসে বন্ধুদের নিয়ে চলো চা খেয়ে আসি, কিন্তু পয়সা না দিলে তুমি কুকড়ে যাবে। তাই তো
গোপালদা সবার জন্য আছেন, কম খরচে প্রতিকার প্রতিবিধান দেন। হ্যাঁ, রেড বক্সের নাম্বারে সবাই কথা বলবেন, লাল বক্সের নাম্বারে। আজকে যারা কালীঘাট দক্ষিণ কলকাতায় দেখাবেন 5টা থেকে, শেষ হলেই অনুষ্ঠান একবার লাল বক্সে ফোন করে নেবেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগরের গৃহ মন্দির, আর ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বর্ধমান, বেহালা দক্ষিণ কলকাতায়, কালীঘাট দক্ষিণ কলকাতায় চেম্বার। অনলাইনে সব মানুষ সব জায়গা থেকে কথা বলছেন এবং প্রতিকার বাই পোস্ট বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কথা বলবেন লাল বক্সের নাম্বারে। সবাই কে আছেন এবার বলুন? সামনে রোববার অমাবস্যা, হাতছাড়া করবেন না এই যোগটা। কে আছেন? হ্যালো হ্যালো, নিয়ে নি পরের জনকে তাহলে। হ্যাঁ, অনেক মানুষ ট্রাই করছেন, চটপট ডেট অফ বার্থ, হ্যাঁ, প্রচুর ফোন নেই আমার, একটা ফোন নেই আমার, প্রচুর ফোন নেই আমি, 20-25টা ফোন নেই। কে আছেন? সবাই সুযোগ পাবেন, সবাই সুযোগ পেতে পারবেন গোপালদার লাইভে। বুধবার সন্ধ্যে 4:05, শুক্রবার বেলা 3:30, 50 মিনিটে সোনার বাংলায় লাইভ, টিভি চ্যানেলে, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকে, পরে দেখবেন বারবার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, নেক্সট কলার কে নিয়ে অসুবিধা নেই। সামনে রোববারে তো অমাবস্যা আছে, প্রচুর লোক তো অংশগ্রহণ করার সুযোগ সুবিধা দিয়েছি। অনলাইনে প্রতিকার, যে বাঁকুড়ার থেকে আজকে অনলাইনে প্রতিকার নিলাম, সকালবেলা 9টার সময় ফোন করছিল বাঁকুড়া, এবং মালদার থেকে ফোন নেই, ঠিক আছে। মালদা আজ বহরমপুর থেকে ফোন করলো, দুটো ফোন একসঙ্গে, দুটো বুকিং করলাম। বলছে মেয়ের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না শাস্ত্রীজি একটু বলে দেন, মেয়ের বয়স হয়ে গেছে প্রায় 30 বছর বয়স। তারপর বিচার করে দেখলাম ওনার কুম্ভ রাশি। আমি অনেকদিন ধরে সম্বন্ধ আসছে না, মেয়ের বলে আসছে ছোটখাটো আসছে, ভালো সম্বন্ধ আসছে না, যার জন্য মনের মতন না হলে ওর বাবা বিয়ে দেবে না। বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মানে চালের ব্যবসা, মানে রাখি মাল ঘরে রেখে রেখে ব্যবসা করে, চালের ব্যবসা, ভালো মেয়ে সম্বন্ধ না হলে বিয়ে দেবে না। তো সেই কেসটা আমি আজকে হাতে নিলাম, পর্ব দুটো কেস হাতে নিলাম, এবং ছেলেটারও কেস নিলাম। বলছে আমার মা, ওর মা বলছে আমার ছেলেটাকেও দেখে দিন, কারণ ছেলে না বাবার ব্যবসার সঙ্গে থাকতে রাজি হচ্ছে না, কারণ ও একটাই ছেলে। বাবার ব্যবসাটা না থাকতে হলে ছেলে বলছে আমি না চাকরি বাকরি করবো, ব্যবসা করবো না। মানে ব্যবসাটা ছিল বসা ব্যবসা, তো মানে করতে চান অল্প বয়সের ছেলে। আমি বললাম না, ছেলেকে ব্যবসা, বাবার ব্যবসা করবে, প্রতিদিন ব্যবসা করলে ছেলে জীবনের সাফল্য অর্জন করবে। চাকরি করলে সামান্য টাকা পাবে, এই টাকা দিয়ে ছেলে কি কাজে লাগবে? আপনার বর যেমন অনেক টাকা রোজগার করে, আপনার বর 2-3টা বাড়ি করেছে, এবং ছেলেকে যদি ব্যবসা নিজে, ছেলে ভবিষ্যতে করতে পারবে। ঠিক। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, এত লোকের চেষ্টা করছেন কথা বলতে, হ্যাঁ, একটার পর একটা লাইন কেটে যাচ্ছে। মানে হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যালো, কোথা থেকে বলছেন? বলছি বহরমপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য ফোন করেছেন জানবেন বলে? আমার স্বামীর জন্য। স্বামী জন্ম তারিখ, জন্ম সময়? আমি জন্ম তারিখ হচ্ছে 7 তারিখে। কত? জানুয়ারি মাসের 7 তারিখে। 7 তারিখ জানুয়ারি মাসের? হ্যাঁ, সালটা বলুন এবার, সালটা। আর সময় বিকেল 5টা। কোন সালে জন্ম? কোন সালে? হ্যাঁ, 2001 সাল। এই স্বামীর আপনার 2001 সালে, 24 বছর? হ্যাঁ, 24 বছর। ও হতে পারে, ওরও বয়স কম। আচ্ছা আচ্ছা, ও মা, তোমার বয়স কত গো? আপনার এখন কত বয়স? হ্যাঁ, তোমার বয়স কত? আমার বয়স 21 বছর। ফোনে না, টিভির দিকে নজর না, ফোনে শুনুন। ফোনে টিভিতে না, টিভিতে কথা টিভিতে পরে শুনবেন। ফোনে কথা একটু হ্যাঁ, ঠিক আছে। টাইম কখন বলে? টাইম কত বললে? 5টা বলছে গোপালদা। হ্যাঁ, 7 জানুয়ারি 2001, ওনার স্বামী। আচ্ছা আচ্ছা, বিকাল 5টা। খুব ভালো, কম বয়সে বিয়ে করেছে, ভালোবাসার বিয়ে তো, ওই জন্য খুব কম বয়সে না বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, অসুবিধা নাই। শনিচন্দ্র পরের এক ঘরে বসে আছে, শনিচন্দ্র বৃহস্পতি বিশ্বরাশি হয়েছে, শনিচন্দ্র বৃহস্পতি এক ঘরে বসে আছে, যার জন্য ভীষণ চঞ্চল, খুব অস্থিরতা করছে, ছটফট করছে, কর্মে বাধা, হাতের কাজ করলে জীবনের সাফল্য হবে, হাতের কাজে উন্নতি। কি করে তোমার পর? হ্যালো, টিভিতে শুনছে গোপালদা। হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি কি করে তোমার বর? কি কাজ করে? আমার হায়দ্রাবাদে থাকি। কি করে স্বামী? স্বামী হায়দ্রাবাদে থাকি, থেকে কাজ করে। মিস্ত্রি? হ্যাঁ, মিস্ত্রি। হ্যাঁ, সেটাই তো বললাম, হাতের কাজে উন্নতি, হাতের কাজে উন্নতি করো, অসুবিধা নেই। শনির প্রতিকার করে দিও, পয়সা করি বাড়িতে বেশি পাঠাতে পারছে না, শনি খারাপ ওর, শনিচন্দ্র এক ঘরে বসে আছে, তার জন্য মানসিক খুব কষ্টে আছে। শনির প্রতিকার করতে বলো, তাহলে খুব ভালো হবে।
শুনতে লাল পাচ্ছ? বক্সের নাম্বারে কথা বলে নেবেন। হ্যাঁ লাল বক্সের নাম্বারে গোপালদা শনির প্রতিকার পাঠিয়ে দেবে। তুমি লাল বক্সের নাম্বারটা আমার সঙ্গে ফোনে ফোনে একটু কথা বলে নিও, বুঝেছো? স্বামী ভীষণ কষ্টের মধ্যে আছে বর্তমানে। হ্যাঁ, শনির প্রতিকার লাগবে। শনির একটু প্রতিকার, শনি চন্দ্র যখনই একগৃহে অবস্থান করবে সেক্ষেত্রে বলছে মনস্তাপ, মনের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্ট হতাশার মধ্যে শরীরটা ভালো যাচ্ছে না, যেহেতু বয়সটা কম, ছেলেটা বিয়ে করে ফেলেছে, ভালোবাসার বিয়ে, এত মোটামুটি চিন্তার কোনো কারণে সকাল 10টা রাত 10টা ফোন করো, কিছু প্রতিকার প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? ঘরে বসে তুমি পেয়ে যাবে। বাহ, বহরমপুর থেকে স্বামীর জন্য একটু শনির প্রতিকার লাগবে গোপালদা বললেন। হ্যাঁ, খুব একটু কম বয়সে যোগাযোগ বিয়ে করে নিন। ফেলেছে গো। হ্যাঁ, ঠিক আছে, লাল অসুবিধা বক্সের নেই। নাম্বারে, লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন। 9831 বুকিং নাম্বার লেখা আছে। হ্যাঁ, 9831482676। এবার বলুন আবার কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন তাড়াতাড়ি, কোথা থেকে, আমি বলছি কার জন্য আমার মেয়ের জন্য একটু বলুন? জন্ম তারিখ, জন্ম সময় মেয়ের। 24/7/91। এই তো সুন্দর বলেছেন, টাইমটা বলুন এবার। 4:10 বিকেল 4:10। হ্যাঁ, সুন্দর বলেছেন, এইভাবে সবাই ডেট টাইম বলবেন। 24/7/91 4:10 পূর্ব মেদিনীপুর। খুব সুন্দর বলেছেন। মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ের তো তার মানে এখন 34। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়েছেন? বিয়ে হয়েছে? হ্যালো, না হ্যাঁ, মেয়ের বিয়েতে বাধা তো, কাল সর্বদোষ, কাল সর্বদোষ, এই জন্য বিয়ের প্রসঙ্গটা তুললাম। চার্ট পেলেন। হ্যাঁ, কাল সর্বদোষ হয়ে গেছে, শনি ভগ্ন, কাল সর্বদোষ, বিয়েতে বাধা, বিয়েতে বাধা, বুঝেছো? লগ্নে বসে আছে চন্দ্র রাহু, লগ্নে বসে আছে চন্দ্র রাহু, চন্দ্র রাহু যখনই লগ্নে অবস্থান করবে সেই ক্ষেত্রে বিয়েতে ভীষণ বাধা, সে বাধাটাকে কাটাতে হবে, সে বাধাটাকে কাটাতে হবে। তার জন্য কি করতে হবে? ওকে পারলে একটা ধূমাবতী কবচ, তার সঙ্গে প্রজাপতি, তার সঙ্গে বগলা, 3টে কবচ ধারণ করতে হবে। 3 in 1, 3টা জিনিস একটার মধ্যে থাকবে, তাহলে ধারণ করলে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে বিয়ে একদম 100% নিশ্চিত, বিয়ে হতে বাধ্য। ভাগ্যে বিয়ে আছে। হ্যাঁ, হ্যালো, একটু টিভি থেকে সরে কথা বলো। কর্মসংস্থানটা বলুন, কর্ম হচ্ছে না। না না, বিয়ে দেবেন না? বিয়েটা দেবেন তো? 34 বছর বিয়ের চেষ্টা হচ্ছে তো। বলছি বিয়েটাও লাগবে, কর্মটা লাগবে, বিয়ে কর্ম দুটোই আছে। কাজকর্ম করতো তো, একেবারে তো ঘরে বসে নেই, কাজ করতো, কাজটা থাকছে না ওর, বুঝছো? কাজটা দীর্ঘদিন ধরে থাকে না, আর বৃহস্পতিটা ভালো টিকে থাকে না, বৃহস্পতি ভালো অর্থ উপার্জন করে, আর ভাগ্যে আছে টাকা পয়সা উপার্জন করা, কিন্তু তার সঙ্গে বিয়েটা দরকার। তো তুমি আমার সঙ্গে সকাল দিকে, রাতের দিকে বা সকালে ফোন করো, প্রোগ্রামের পরেও করতে পারো, বুঝেছো? তুমি 5টা নাগাদ ফোন করতে পারো, রাত 10টায় করতে পারো, তোমার সকালে করতে পারো। তোমার মেয়েটার বিয়ে ভীষণ দরকার, ভীষণ দরকার, কারণ 34 বছর বয়স হয়ে গেছে, আর কবে বিয়ে দেবে? তারপরে শারীরিক সমস্যা চলে আসবে, সন্তান আসতে বাধা আসবে, বুঝেছো? এত তুমি অবশ্যই ফোন করবে, তোমাকে জোর গলায় বলছি, তুমি অবশ্যই আমার সঙ্গে কথা বলবে। যিনি ফোন করলেন পূর্ব মেদিনীপুর হ্যাঁ, খুব দরকার, কষ্ট দেয়, বেদনা দেয়, এরকম একটা ঘরের মধ্যে বসে আছে, বিয়ে দিতে পারছে না, তার জন্য আমরা জ্যোতিষী বসে আছি, আমাদের কানে কথা রইলে আমারই খারাপ লাগছে, মেয়েটাকে যে করে আমাকে বিয়ে দিতে হবে। আপনি পূর্ব মেদিনীপুর থেকে যিনি বাবা ফোন করলেন, মেয়ের 34 বছর, বিয়ে চাকরি দুটোই আটকে আছে, কাল সর্পযোগ। একদম একদম। গোপালদা বললেন একটু কথা বলে নেবেন পার্সোনাল রেড বক্সের বুকিং নাম্বারে গোপালদার সাথে। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আপনি পানাটি থেকে বলছি, আমার ছেলেটা প্রতিদিন আমি ঘুরে আসছে। আপনি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আপনার, টিভির থেকে দূরে যান, খোলা জায়গায় গিয়ে কথা বলুন। বলুন কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। জন্ম তারিখ বলুন। 3/3/2000। 3/3/2000। সময় 2000। টিভি সাউন্ড কমান, ফিডব্যাক আসছে, বা টিভির কাছ থেকে দূরে যান, ফোনটা নিয়ে টিভির ঘর থেকে অন্য ঘরে চলে যান। টাইমটা বলুন, ছেলের জন্ম সময়। 2:45 ভোরবেলা। কোথা থেকে বলছেন? পানাগড়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার ছেলের মকর রাশি হয়েছে, মকর রাশি, বুঝেছো? মকর রাশি আপনার ছেলের। মকর রাশি, এতদিন সময়টা ভীষণ খারাপ গেছে ছেলের কার জন্য, তোমারও শরীরটা খারাপ গেছে, বুঝেছো? এখন সুখের সময় আসছে, এখন সুখের সময়। এখন শনিটা একটু মেষ রাশিতে অবস্থান করছে, শনি গ্রহটা একটু দুর্বল আছে, পারলে একটু শনির প্রতিকার করো। এতদিন ভালো কাজকর্ম হয়নি ছেলের, হয়েছে এতদিন ভালো কাজকর্ম?
আচ্ছা হসপিটালে করছে, করো, কিন্তু খুব একটা শান্তিতে নেই বর্তমানে, বুঝেছো? শনির প্রতিকার করো, শনির প্রতিকার করলে ভালো করে বিয়ে হবে, ভালো কাজকর্মে অর্থ উপার্জন হবে, তোমার সঙ্গে কথাবার্তা আন্তরিকতা বুঝিয়ে থাকবে, তোমাকে টাকা পয়সা দেবে, কিন্তু বর্তমানে দিতে পারছে না। কেন পারছে না? শনি বসে আছে ওর মেষ রাশিতে, জন্মকালীন শনি। মেষ রাশির শনি বসে থাকলে কি হয়? একেবারে নিচস্থ শনি, শনি তোমার দুর্বল, যার জন্য অর্থ উপার্জনে বাধা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। সে বাধাটাকে ওভারকাম করতে হবে, শনির প্রতিকার করতে হবে। সকাল 10টা রাত 10টা তুমি আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নিও, ছেলেটার প্রতিকার করা ভীষণ দরকার। তারপরে একটু কাল সর্বদোষ হয়ে গেছে, কাল সর্বদোষ, বুঝেছো? এই কাল এটাই তো বললাম, বাধা তো সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। বিয়ে অবশ্যই হবে, পুরুষ মানুষ মহিলা সবারই বিয়ে হয়, কিন্তু যে সমস্ত গ্রহগুলো দুর্বল থাকে না, তাদের একটু প্রতিকার করতে হয়। প্রতিকার করলে অবশ্যই বিয়ে হবে। এই জন্য বলছি, দেখো, এই জন্য বলছি বুকিং নাম্বার লেখা যেত, বুকিং নাম্বারের নাম্বারটা তুলে নাও, 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে আমার নামটা লিখে নাও, তুমি সকাল 10টা রাত 10টা আমার সাথে ফোনে ফোনে কথা বলবে, ঠিক আছে? অবশ্যই। রবিবারে অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, এই বছরের প্রথম অমাবস্যা, যাকে যে হাত ধরে দেবো ফল লাভ, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করি, তুমিও ফোন করবে, তোমাকে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ গেছে এতদিন, বুঝলো? তোমার শরীরটা ভালো নেই, তুমি মা তো সেই জন্য খুব চিন্তায় ছিলে, তুমি এতদিন খুব টেনশনে ছিলা, তোমার শরীর খুব খারাপ গেছে এতদিন, কিন্তু এখন তোমার শরীরটা ভালো যাবে, ঠাকুরের আশীর্বাদে আস্তে আস্তে ভালো হবে, ছেলেরও মঙ্গল হবে। তার জন্য চাই একটু প্রতিকার, যেহেতু কালসর্পদোষ হয়েছে না, কালসর্পদোষ মারাত্মক দোষ, ভয়ঙ্কর দোষ, মানে আঠার মতন লেগে থাকে, ছাড়ে না কালসর্পদোষ, মানে শুধু কষ্ট আর কষ্ট, বেদনা, দুঃখ, কষ্ট, হতাশা। সেই কষ্টটাকে দূর করার জন্য কালসর্পদোষের প্রতিকার চাই। ঠিক, কে আছেন এবার দেখি? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? খড়গপুর। আচ্ছা, খড়গপুর থেকে কার জন্য? বলুন আপনার ছেলের জন্ম তারিখ, জন্ম সময়, গোপালদাকে বলুন। হ্যাঁ, 14/10/98। 91। আচ্ছা, সময় সন্ধ্যে 7টা। 14/10/91, সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা না? ঠিক আছে, গোপালদা দেখে নিচ্ছে। খুব ভালো, ভালো বলেছেন, ভালো হবে। হ্যাঁ, বিশ্বলগ্ন হয়েছে, বিশ্বলগ্ন খুব ভালো, বুঝেছো? বিশ্বলগ্ন খুব ভালো মনের মানুষ হয়। বিশ্বলগ্ন ধনুরাশি, বিশ্বলগ্ন ধনুরাশি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছেন তো? একটু সরে কথা বলো, ফোনটা থেকে একটু, টিভি থেকে সরে যাও একটু। ধনুরাশি হয়েছে, ধনুরাশি বিশ্বলগ্ন, শুনতে পাচ্ছ? রেসপন্স করুন। হ্যাঁ, তো বলবে তো তাড়াতাড়ি। হ্যাঁ, ধনুরাশি বিশ্বলগ্ন, বর্তমানটা খুব একটা খারাপ যাচ্ছে না, বুঝেছো? মোটামুটি চলছে, মোটামুটি চলছে। এখন কি করে? এখন হ্যাঁ, এখন কি কাজ করে? কি কাজ করে? আরে কোথায় চলে যাচ্ছে? একটু সরে ফোনটা দাও, ফোনটা কানে ধরো, ভালো করে ধরে একটু সরে করো, টিভির থেকে সরে যাও। হ্যাঁ, চাকরিটা ভালো হচ্ছে না হ্যাঁ করে জানি, কিন্তু সেই চাকরিটা মনের মতন হচ্ছে না, যার জন্য বিয়ে টিয়ে সবকিছুতে সমস্যা। বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে? ফোনে উত্তর দিন। ঠিক আছে, অসুবিধা নাই। তুমি আমার সঙ্গে সকাল 10টা রাত 10টা ফোন করো, দেখো বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করো, বুকিং নাম্বারটা। সকালে ফোন করো, প্রোগ্রামের পরে ফোন করো, ফোন করো, অনেক কথা বলো। তুমি যেহেতু শোনার প্রবলেম, আমি কি বলছি তুমি উত্তর দিতে পারছো না, তুমি অসুবিধা নাই, প্রোগ্রামের পরে ফোন করো, রাত 10টা সকাল 10টা। নেক্সট বুকিং নাম্বারে কে আছেন এবার? হ্যালো, নমস্কার গুরুজি। হ্যাঁ, কোথা থেকে কে? আমি হাওড়া থেকে পর্ণশীলা বলছিলাম। বলুন জন্ম তারিখ নিজের জন্য। হ্যাঁ, নিজের জন্য জানতে চাই। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 8ই জুন 1987। 8ই জুন 87। সময়টা বলুন। দুপুরবেলা 12টা 19 PM। 12টা 19 PM। ভালো আছে, অসুবিধা নাই। তুলা রাশি হয়েছে, তুলা রাশি। বাহ, তুলা রাশি। তুলা রাশি খুব ভালো, দাড়ি পাল্লার ব্যবসা। তুলা রাশিটা খুব ভালো। তুলা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন। কি করো বর্তমানে? বর্তমানে ছোটখাটো ব্যবসা করি। হ্যাঁ, ব্যবসা হবে, ব্যবসা ছিল না, তোমার ভাগ্যে কিন্তু ব্যবসায় আছে। তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসা করবে, দাড়ি পাল্লা, সিম্বল, প্রতীক,
এত ব্যবসা তোমার চলবে, অসুবিধা নেই। কিন্তু বর্তমানে ব্যবসাটা ভালো যাচ্ছে না, কেন যাচ্ছে না? তোমার একটু গুরুচণ্ডাল হয়েছে। গুরুচণ্ডাল হলে কি হয়, মাঝে মধ্যে রুক্ষ সূক্ষ্ম মেজাজ, কাস্টমারদের সঙ্গে ব্যবহার ভালো করছো না, ব্যবহারটা ভালো করতো। ব্যতে বচনভঙ্গি, বতে ব্যবসার দিনে না, ব্যাপার বৃদ্ধি যন্ত্রম গৃহের মধ্যে স্থাপন করতে হবে, বুঝছো? কথাবার্তার মধ্যে আন্তরিকতা থাকতে হবে, সৎ চিন্তা ভাবনা থাকতে হবে, তাহলে ব্যবসায় খুব ভালো হবে। আচ্ছা গুরুজি, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। আচ্ছা, আমি একটু আধটু অ্যাস্ট্রোলজি শিখেছি, তো এটা কি প্রফেশনালি করতে পারবো? হ্যাঁ, করতে পারো, অসুবিধা নেই। জ্যোতিষ চর্চা করা তো ভীষণ ভালো, জ্যোতিষ চর্চা করা ভীষণ ভালো। জ্যোতিষ চর্চা করলে জ্ঞান বৃদ্ধি পায়, মানুষের মধ্যে তোমার জ্ঞানের ভান্ডার ছড়িয়ে দিতে পারো, এত মানুষের মঙ্গল করতে পারো, মানুষের অনেক উপকার হয়। জ্যোতিষীরা বহু লোকের উপকার করে। এত পারলে একটা হবি হিসাবে নাও, যেহেতু তুমি ব্যবসাটা করছো, অসুবিধা নেই। ওটাও করো, এটাও করো, দুটোই করো, অসুবিধা নেই। আচ্ছা গুরুজি, তাহলে কি আপনি রবিবার তারাপীঠে থাকবেন? তাহলে আপনার সাথে একটু দেখা করতাম। হ্যাঁ, সে চলে এসো, রোববারে তারাপীঠে যাবো বলেছি তোমাকে আমি। না, আপনি বলেননি। আমি তারাপীঠে অমাবস্যার দিন পুজো দিতে যাবো, তারাপীঠে দেখা। আমি যে তারাপীঠে যাবো তোমাকে বলেছি একবারও? আমি তো বাড়িতে গৃহ মন্দির আছে, তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে, প্রতি অমাবস্যাতে, তারপরে বৈশাখী অমাবস্যাতে বাড়িতে ধুমধাম করে পূজা হয়, বুঝেছো? তোমার জ্যোতিষী তোমাকে দিয়ে চলবে না, বুঝেছো? জ্যোতিষ শাস্ত্র টোটাল বন্ধ করে দাও। বন্ধ, যা করছো মুদিখানার ব্যবসা করছো, ওটা তুমি চালাও, জ্যোতিষী পারবা না। হ্যাঁ, যোগাযোগ করবেন সবাই। আছেন শ্রী গোপাল গোস্বামী। আজ দেখতে দেখতে একদম সময় শেষে চলে এসেছি। এবার রেড বক্সের নাম্বার খোলা। কালীঘাটে আজকে যারা দেখাবেন প্লিজ যোগাযোগ করে নিন। কালীঘাট চেম্বার আজকে পাবেন শুক্রবার বিকেল 5টা থেকে। আর বেহালাতেও আছেন, বর্ধমান, শিয়ালদা, সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর। অনলাইনেও কাজ হবে। 9831482676 কথা বলুন সবাই। এই নাম্বার পার্সোনাল নাম্বার। আর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে বুধবার সন্ধ্যে 7টা 5 আর শুক্রবার 3:30 গোপালদার 50 মিনিটের লাইভ সোনার বাংলায় দেখবেন। আবার দেখা হবে। গোপালদাকে ধন্যবাদ। শেষ করছি। পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, যারা রোববার অমাবস্যায় কাজ করাবেন। হ্যাঁ, নমস্কার। সকলের মঙ্গল, সব ভালো তো। ওম শান্তি।